আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি কিছু কিলকের ব্যবহার দিব। আমি আজকে কিলকের ব্যবহার দিব। আছে তো অনেকগুলা, 14টা আছে। তার ভিতরে আমি 8টার মতন দিব। 8টা কিলকের ব্যবহার দিব। অনেকে বলে কিলক চেনে না, অনেকে কিলক মানে গাছের ঠাল বা গাছের শিকড়। এটাকে মনে করেন যে এতটুক পরিমাণ অথবা এই যে হাতের তালা যতখানি এতখানিকে, মানে ছাগলের খুঁটা, গরুর খুঁটা যেমন, ওইটাকে কিলক বলে। কিলক ওই খুঁটাগুলাকে ঠিক তেমনি গাছের গোড়ার শিকড় দিয়ে এবং গাছের ঠাল দিয়ে ওইটাকে বানানো হয় কিলক, মানে গোছের মতন বানায়। তো এটা কিছু গাছের কাজ দিব, যে কাজগুলা আমাদের কবিরাজি লাইনে প্রয়োজন, অতি প্রয়োজন। অনেক সময় আপনি মন্ত্রতন্ত্র নকশা দিয়ে কাজ করতে পারবেন না, তখন কিলকের ব্যবহারের মাধ্যমে মানুষের কাজগুলো করতে পারবেন। তো আজকে সেই কিলকগুলা দিতেছি, আপনারা দেখেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বটবৃক্ষের উত্তর দিকের শাখা 4 আঙ্গুল পরিমাণ ধারণ করে, তবে বন্ধা নারীও সন্তান লাভ করে। দেখছেন। এখন চলে আসে 2 নম্বর। যে গাছের ফুল ফুটেছে এমন সাদা করবি গাছের মূল যদি হস্তা নক্ষত্রে সংরক্ষণ করে 3 আঙ্গুল পরিমাণ যদি কুমোরের 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 ঘরে গেড়ে দেওয়া যায়, তবে তার সমস্ত হাঁড়ি পাতিল নষ্ট হয়ে যায়। এগুলো খারাপ কাজ, খারাপ ভালো সবই আছে কিলকের মধ্যে। 3 নম্বর হচ্ছে অশ্বত্থ বৃক্ষের মূল আশ্বিনী নক্ষত্রে 10 আঙ্গুল পরিমাণ কিলক যদি কাহারো ঘরের দরজায় বা গেটে গেড়ে দেওয়া যায়, তবে সে বাড়িতে বিনা মেঘে বজ্রপাত হবে এবং বাড়ির ছাড়তে বাধ্য হবে। আপনারা কেউ কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না এই কিলকগুলা। এগুলো তান্ত্রিক লাইনের কিলক। এগুলা বহুত আগে, মনে করেন যে পুরাতন যারা কবিরাজ ছিল তারা এগুলো ব্যবহার করতো। তো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। হ্যাঁ, বাকি আমি আরেকটা বলতেছি। অনুরাধা নক্ষত্রে জাম গাছের ঊর্ধ্বমুখী সরল শাখা দ্বারা 8 আঙ্গুল পরিমাণ কিলক যদি কারো গোয়াল ঘরে পুঁতে দেওয়া যায়, তবে সেই গোয়ালের সকল পশু শুকিয়ে মারা যাবে। দেখছেন কি মারাত্মক লেভেলের কিলকের ব্যবহার এগুলা। তো আমি আর 4টা দেওয়ার আগে কিছু কথা বলে নেই। কথাটা হচ্ছে যে আমাকে, আমার যারা শিষ্য আছে তারা একজনে পাঠাইছে 1000 টাকা। এটা একজন আছে যিনি মানে মাসের মধ্যে দুই তিনবার করে 500-1000 টাকা করে পাঠায়। আর বাকি আরেকজন আছে, উনি 300 করে 2বার দিছে 600 টাকা। আর আরেকজন আছে, উনি দিছে 500 টাকা। যারা শিষ্য আছেন বা শিষ্য হইতে চাইতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আসলে শিষ্য অনেকেই হইতে চায়, আমাকে যাকে ভালো লাগে আমি তাকে গ্রহণ করি, নয়তো বা গ্রহণ করি না। ব্যবহারে বংশের পরিচয় পাওয়া যায়। তো যাই হোক, অনেকেই বলে যে আমার হোয়াটসঅ্যাপ ইমুতে আমাকে লাইনে পায় না। আসলে সবসময় আমি হোয়াটসঅ্যাপ ইমুতে লাইনে থাকি। আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে মেসেজ অথবা ভয়েস করবেন, ডাইরেক্ট ফোন দিবেন না। ফোন দিলে পরে রিসিভ হবে না। মেসেজ বা ফোন দিবেন, যদি কারো কাজকর্মের প্রয়োজন পড়ে তারপরও মেসেজ বা ফোন দিবেন। মানে মেসেজ করবেন অথবা ভয়েস করবেন, ফোন দিবেন না। ফোনে কথা বলার জন্য করে পরে। আর যারা আমার শিষ্য নতুন যারা হইতেছে বা হবে, যারা গুরু দক্ষিণা দিছে, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপের ভিতরে আমার শিষ্যদের সাথে ভিডিও কলে কথাবার্তা বলি।
সবাই মিলে একত্রিত প্রশ্ন থাকলে সেখানে প্রশ্নের উত্তর দেওয়া হয় বা প্রশ্ন করা হয়, আমার কাছে প্রশ্ন করে। তো যারা আছেন, যারা শিষ্য হবেন বা গুরু দক্ষিণা দিচ্ছেন, তারা আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে জয়েন হয়ে যাবেন। ওখানে আমার সকল শিষ্যগুলা, ওখানে আমরা আলাপ আলোচনা করি। ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, অনেক মন্ত্রতন্ত্র শিখতে পারবেন ওখান থেকে। অরিজিনাল মন্ত্র ইউটিউবে যেগুলো দেই তার থেকে ভালো মন্ত্র ওখানে পাবেন। ইউটিউবের ভিতরে কোনটা খাটি কোনটা অখাটি এটা সকলে বুঝতে পারবে না। যারা আমার শিষ্যরা আছে তাদেরকে আমি ওই হোয়াটসঅ্যাপের ভিতরে সব বইলা দিই। তো সেই হোয়াটসঅ্যাপের ভিতরে আপনারা যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে জয়েন হবেন। আর অনেকেই প্রশ্ন করে গুরু দক্ষিণা কত, গুরু দক্ষিণা কত। গুরু দক্ষিণা কেউ 2000 দেয়, কেউ 3000 দেয়, এটা যার যেমন সামর্থ্য সে তেমনই দেয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে অনেকে আবার বলে যে মাল সামানা আপনার আগে মাল সামানা হাতে পাবো পরে টাকা দেবো। তো তাদেরকে বলতে চাইতেছি, আমার কাছ থেকে মাল নিলে আগে টাকা দিবেন, না হলে অর্ধেক দিতে হবে। তারপরে হচ্ছে মানে যদি কোনো খাতা বা ডায়েরি নোট এগুলো নেন সেক্ষেত্রে পুরো টাকা আগে দিতে হবে, তারপরে আমি মাল দেবো। আর যদি চান্ডাল জারজ ইত্যাদি হাড়হাড্ডি হয় সেক্ষেত্রে অর্ধেক আগে অর্ধেক পরে দিলেও চলবে, কিন্তু পূর্ণাঙ্গই আমি আগে নেই। হ্যাঁ, বলে দিলাম, অযথা পরে ফোন করে বলবেন না যে আমি টাকা পরে দেব। এখন চলে আসি কালো পেঁচার হাড় ভরণী নক্ষত্র যুক্তে রাতে সংরক্ষণ করে 3 আঙ্গুল পরিমাণ কিলক করে যে গৃহস্থের ঘরের দরজায় বা মেঝেতে পুঁতে দিলে সকল পরিবার উচ্চাটন হয়। দেখছেন, আপনি মন্ত্র দিয়ে না হয় একজনকে উচ্চাটন করতে পারবেন, আর এই কিলকের ব্যবহারে পরিবার সকলেই উচ্চাটন হয়ে যাবে। উচ্চাটন অর্থাৎ বাড়িতে কেউ থাকতে পারবে না, বাড়ি ছেড়ে পলাবে। 6 নাম্বার, কুল গাছের 3 আঙ্গুল মাটির নিচের থেকে মূল সংরক্ষণ করে বিশাখা নক্ষত্র দিনে 8 আঙ্গুল পরিমাণ কিলক ফল ধরা গাছের নিচে পুঁতে দিলে সে গাছে ফল ধরবে না। পাওয়ার কি দেখছেন? তারপরে হচ্ছে 7 নাম্বার, শুক্লপক্ষ একাদশী রাত্রে ব্যাঙের হাড় 3 ইঞ্চি ব্যাঙের হাড় কোনো স্ত্রী লোক কোমরে ধারণ করে তবে তার গর্ভধারণ হবে না। অতি প্রয়োজন একটা জিনিস এটা। অনেকেই চায় যে আমি বাচ্চা কাচ্চা 2 বছর পরে নেব, 5 বছর পরে নেব, তারা এটা ব্যবহার করতে পারবেন। বা যারা আপনারা এটা শিখে রাখলে আপনারা তা আপনাদের রুগীদেরকে এগুলো দিতে পারবেন। তো 8 নাম্বারটা বলার আগে আমি বলে দেই, যারা শিষ্য আমার হয়েছে বা যারা আমার শিষ্য আছে বর্তমান, হ্যাঁ, অনেকেই আছে কি যে একবার গুরু দক্ষিণা দিছে, হ্যাঁ, গুরু দক্ষিণা দিয়েই শেষ, জীবনে আর ওস্তাদের খবরও নেয় না। হ্যাঁ, ওস্তাদ কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, হ্যাঁ, এসব বিষয়ে কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, আবার কিছু টাকা পয়সা যে দিবে তাও না। আমি আমার ওস্তাদের সর্বোচ্চ খোঁজ খবর আমি রাখছি। আমার ওস্তাদের অসুখ বিসুখ হলে পরে আমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছি। এই যে ঈদের ভিতরে জামা কেনার টাকা ছিল না, জামা কিনে দিছি। হ্যাঁ, আর আপনারা কতগুলো শিষ্য হয়েছে, মানে একবার গুরু দক্ষিণা দিছে, মনে করছে যে আমি এখন শিষ্য হয়ে গেছে, আমার আর কিছু প্রয়োজন নাই। আপনি যদি গুরুর মন জয় করতে না পারেন, গুরুর কাছ থেকে আজীবনে কিছুই পাবেন না। বললামই তো, একটা পীরের হাজার হাজার ভক্ত থাকতে পারে, মনের মতন ভক্ত কয়েকজনই হয় বা একজনই হয়। হ্যাঁ, তো এরকম যদি অর্জন করতে না পারেন তাহলে কখনই কিন্তু গুরুর কাছ থেকে কিছু পাবেন না। পাবেন ফাউকাবাজি জিনিস পাবেন, কাজের জিনিস পাবেন না। তো এটা বলে দিলাম। অনেকেই আছে যে গুরু দক্ষিণা দেওয়ার পরে আর কোনো খোঁজ খবর নাই। এই যে আমি 10-12 দিন যাবত যে অসুখের ভিতরে পড়ে আছি, কেউ 2 টাকা দিয়েও সাহায্য করে নাই। শুধুমাত্র একজন করছিল, উনি করছিল বলতে কি, আমার জ্বরে পড়ার আগে উনি হচ্ছে আমাকে 1000 টাকা দিছিল। সেটা হচ্ছে গোবিন্দগঞ্জের আমার শিষ্য। উনি 1000 টাকা দিছিল মানে অসুস্থ হওয়ার আগে। আর মাঝখানে এই রংপুরের হিন্দু শিষ্য এখনো হয় নাই, মানে ভক্ত, উনি দিছিল 300 টাকা, পরে আবার দিছে 300 টাকা। তো এই এই দুইজনই, এছাড়া কেউই দেয় নাই। মাঝখানে আমার অসুস্থ হওয়ার আগে আমার এই আরেকটা শিষ্য আছে, নামটা আমার খেয়াল নাই কোন জায়গার, এই ঢাকা ছাইরা, নাজমুল নাম, সে দিছিল 1000 টাকা। হ্যাঁ, এরকম দিছিল।
ভাই যে যেমন ব্যবহার দেখাবে তাকে তেমনই ফল পাইতে হবে। গুরুর মন জয় করতে না পারলে কখনই কিছুই পাবেন না। তো তারাই আমার একমাত্র খোঁজ খবর নিছে, সেটা হচ্ছে গোবিন্দগঞ্জের শিষ্য, আর হচ্ছে নাজমুল, আর হিন্দু আছে সনাতনী হচ্ছে রংপুরের। ওনারাই একমাত্র, এই তিনজনই আমার খোঁজ খবর ভালো নিছে, এই অসুস্থতার ভিতরে পড়েছিলাম। তো যাই হোক, শেষেরটা আমি দিতেছি। শেষেরটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্রযুক্ত দিনে শ্বেত আকন্দের 16 আঙ্গুল পরিমাণের কিলক যদি মদের দোকানে ফেলে দেওয়া যায় তাহলে তার মদের নেশা হবে না। মদের নেশা যদি কারো বন্ধ করতে চান তাহলে কি করবেন, এটার আর একটা উপায় আছে। এই এই শ্বেত আকন্দেরই শিকড় মদের বোতলের ভিতরে যদি রেখে দেন, হ্যাঁ, তাহলে যে ব্যক্তির নামের ভোজপাতার ভিতরে নাম লিখবেন এবং আকন্দ গাছের শিকড় দিবেন, দিয়ে দুইটাকে পেঁচাইয়া বোতলের মতালা বোতল যেগুলো আছে, যেগুলো ব্যবহার করা হয়ে গেছে, খায়া ফালাই দিছে, সেই বোতলের ভিতরে ঢুকায় রেখে দিবেন মুখ বন্ধ করে। তাতেও মদের নেশা আর হবে না ওই ব্যক্তির, যে ব্যক্তি বোতলটা খাইছে, যে ব্যক্তির নাম আছে। তো এই ছিল 8 নম্বর পর্যন্ত দিছি। এটা মোট 14টা আছে। এই যে এখানে আরো আছে, এই যে এখানে আরো আছে, এই যে এগুলা আমি পরবর্তী ভিডিওতে দিব। তো সবাই ভালো থাকবেন, কারণ ওগুলা শেষেরগুলা ডিয়ারিং জিনিস, যেই কারণে ইউটিউবে দিলাম না, মানুষের ক্ষতি করবে অতিরিক্ত। এটা এমনও জিনিস আছে যে কিলোগুলা সংরক্ষণ করতে গেলে বাড়ির যে কোনো একজন মারা যায়, যার কারণে ওগুলো আমি দিলাম না। তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।